বিরতির আগে যে খবরটি নিয়ে বলছিলাম, খবরটি সবগুলো সংবাদ মাধ্যমে এই খবরটি খুব গুরুত্ব দিয়ে প্রকাশ পেয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করতে চাই এই মুহূর্তে। মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাকে একটু যুক্ত করে নেব। আইনজীবী, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। মাসুদ কামাল ভাই, আপনার একটু মন্তব্য দিয়ে শুরু করি। এটা এর আগেও আমরা দেখেছি, কিন্তু এটা একেবারেই গৃহকর্মী সকালবেলায় হত্যা করে বের হয়ে চলে গেছে, এরকম সিসিটিভিতে দেখা গেছে। পুলিশ ধারণা করছে সেই হত্যা করেছে, প্রাথমিক ধারণা। এর বাইরে একটা প্রতিবেদন, সেটা 13 মাসে 160 জন নিহত, বিএনপির কোন্দলে 85 জন, HRSS এর প্রতিবেদন, প্রথম আলো করেছে এটা। সঙ্গে উল্লেখযোগ্য সহিংসতার কথা বলেছে। প্রতিবেদনে বলা হয়েছে 2021 সালে 460টি ঘটনায় 82 জন, 22 সালে 92 জন, 23 সালে 96 জন, আর গত 13 মাসে রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা 160 জন। সেটা যে কোনো আঙ্গিকেই যদি আমি 96কেও 2 ভাগ করি, তাও প্রায় দ্বিগুণ এই বছরটায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা নিয়ে আমরা এরই মধ্যে একটা আশঙ্কা আলোচনা করেছিলাম। জি, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অবনতি হয়েছে, তাই না? আমাদের একটা জিনিস কি জানেন, মানুষের মধ্যে সাধারণত একটা ধারণা ছিল যে আইন আগে যেমন ছিল আর কি, আইন শৃঙ্খলা নিয়ে কোনো ঝামেলা হলে পুলিশ যে সবসময় সে সমাধান করতে পারত, পুলিশের মধ্যেও যে ঝামেলা ছিল না, অথবা পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেলে যে আবার নিজের ঝামেলায় পড়তে হতো, এই ধরনের ভীতিও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু ছিল দীর্ঘদিন ধরে। পুলিশের কিন্তু মানুষ অত ভরসা করে না, এটা কিন্তু ঠিক। আপনি একটা কথা ভাবেন তো, আপনি এত বছর বয়স হয়েছে, পুলিশের কাছে জীবনে কতবার গেছেন? জান নাই, কিন্তু থানায় কিন্তু আপনি জান নাই কখনো। কারণ হারিয়ে গেলে কোনো কিছু পাসপোর্টের এটা পুলিশকে মানে আমরা কিন্তু খুব যেটা ভরসার জায়গা মনে করি তা না, কিন্তু মনে না করলেও যারা অপরাধী তারা তো পুলিশকে ভয় পায় রে ভাই। তারা তো ভাবে যে আমি অপরাধ করছি, ধরা পড়লে কিন্তু আমি শেষ। এবার এখন যদি সে বুঝে যে ধরা পড়লে আমি শেষ না, তাহলে তারা অপরাধটা করার একটা সাহস পায়। ঘটনাটা এখানে ঘটে। তো পুলিশ আমাদের দেশের এখন যেটা আছে, এদেরকে মনোবল ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে যায় নাই, কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ নিষ্পৃহ থাকে, কথা বলে না। কারণ পুলিশের মধ্যে কিন্তু একটা ক্ষোভ আছে, সেই ক্ষোভটার কথা কেউ কখনো জানতে চায় নাই। মানে আপনি বলেন, পুলিশ বলেন, অন্য যে কোনো প্রশাসনে বলেন, যে কোনো প্রফেশনের কথা বলেন, আপনি তাদের মধ্যে কিছু হতাশা আছে, তাদের মধ্যে কিছু ক্ষোভ আছে, তাদের মধ্যে কিছু না পাওয়ার বেদনা আছে। তো সেইটা আপনি পূরণ করতে পারেন আর না পারেন, তাদের তো একটা পেশেন্ট হিয়ারিং দিবেন, শুনবেন তো ভাই কি সমস্যাটা। কেউ শুনে নাই, না শুনলে কি হয়, এরা প্রশ্রয় পেয়ে যায়। আমি যখন রাস্তা দিয়ে যাই, রাস্তা থেকে যদি আপনার একটা মোবাইল নিয়ে কেউ দৌড় দেয়, আপনি নিশ্চিত থাকেন আপনি ফেরত পাবেন না। কিন্তু আগে কিন্তু পাওয়া যেত, এবং কেউ ওটা আটকায়ও না। এখন আটকায়ও না, আপনাকে মারতেছে, পুলিশ দেখবে, আপনার কাছে আসবে না। আসবে না এই কারণে পুলিশ ভাবে আমি যে যাবো, যে আমি জানি কোন বিপদে পড়ি, কে ভিডিও করে কি করে দেবে ভাই। এইগুলি ভয়ঙ্কর অবস্থা কিন্তু এদিকে যাচ্ছে। যে কারণে মানে একটা যে আমি তো বলি সবসময়, আমি এই গভর্নমেন্টকে বলি কি, এই গভর্নমেন্টের মতো এত নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট এই দেশের আসে নাই। তাদের কোনো কিছু যায় আসে না। জি, একটু মন্তব্য নেই। মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে স্ট্যাটিস্টিক্স আমরা দেখলাম, সঙ্গে মাসুদ কামাল ভাই যেগুলো যুক্ত করলেন, এগুলোর আঙ্গিকে কি বলবেন, কি দেখেন আপনি? আচ্ছা, ধন্যবাদ। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে যখন কথা বলছেন, তাহলে এটাও বলতে হয় যে গত বছর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের যে বিভিন্ন বাহিনী, তাদের ব্যাপারে এবং তাদের মধ্যে কিন্তু বেশ বড় ধরনের আপনার মানে চড়াই উতরাই, উত্থান পতন, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের বাহিনীগুলো যাচ্ছে। এবং আমরা যদি সাধারণ নাগরিক হিসেবেও আমরা দেখি যে কাঙ্ক্ষিত যে সংস্কার, আমরা যে বলছি যে প্রশাসন বলেন, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে, তো বাহিনীগুলির মধ্যেও কিন্তু একটা সংস্কারের প্রয়োজন আছে। কিন্তু সেই সংস্কারটা দৃশ্যমান পদক্ষেপ আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখিনি, অথবা সরকারের যে অন্যান্য বিভিন্ন যে সেক্টরে যে সংস্কার পদক্ষেপগুলো যেভাবে শুরু হয়েছে, আমি যদি বাহিনীগুলির মধ্যে আমি বিশেষত পুলিশ বাহিনীর কথা যদি ধরি, তাহলে সেই সংস্কার কিন্তু আমরা
প্রক্রিয়াটা হয়তো কিছুদিন ধরে এই পুলিশ সংস্কার কমিশনের কথাটা বলা হচ্ছে, কিন্তু সেটা দৃশ্যমান পদক্ষেপ নেই। এবং আরেকটি বিষয় না, এই যে আমরা যেটা দেখি, মানে দৃশ্যমান না হবার মানে কারণ কি? মাসুদ কামাল ভাই বললেন যে খুবই নন সিরিয়াস, মানে সেই যে কি কারা কারা এটি করতে দিল না বা কেন হলো না? আমি শুধু এটাই বলবো, হয়তো বর্তমান সরকার তার প্রায়োরিটি কোন জায়গায় দিবে এই ব্যাপারে হয়তো তাদের নিজেদের মধ্যেই দ্বিধা দ্বন্দ্ব আছে। এই কারণে হয়তো কোন কোন জায়গায় করতে হবে, প্রায়োরিটি কোনটা আগে দরকার প্রয়োজন, সেটা নিয়ে হয়তো সেই কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে না, হয়তো কিন্তু পারেনি। নিরাপত্তা মানে নাগরিকের নিরাপত্তা তো এটা ফার্স্ট প্রায়োরিটি হওয়ার কথা। নাগরিকের নিরাপত্তার কথা যখন বলছেন, নাগরিকের নিরাপত্তা একটি সামষ্টিক বিষয়। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব বড় একটা ভূমিকা আছে, কিন্তু একই সাথে আপনার যে প্রশাসনেরও ভূমিকা আছে। আপনি বর্তমানে কিন্তু ইন এইড টু সিভিল পাওয়ারে কিন্তু সামরিক বাহিনীরা কিন্তু মাঠের মধ্যে আছে, তো এটা একটা সমন্বিত কার্যক্রমের বিষয়। হ্যাঁ, তো সেখানে যদি কোনো একটি অংশ যদি কোনো কারণে ফাংশনিং না থাকে, তার নিজেদের মধ্যে চেইন অফ কমান্ড যদি সেভাবে সংস্কার না করা যায়, তাহলে পুরো কাঠামোর মধ্যে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা দেখা যেতে পারে, যেটার কিছু কিছু সিমটম আপনি একটু আগে বলেছেন, যে এই পরিসংখ্যানটা বললেন, সেটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো শুধুমাত্র আপনি যদি সামরিক বাহিনীকে মাঠে রাখেন, প্রশাসন যদি ঠিকমতো ফাংশন না করে অথবা পুলিশ যদি ফাংশন ঠিকমতো না করে, তো দেশের ওভারঅল যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেটা কিন্তু উল্লেখযোগ্যভাবে উন্নতি হবে না। জি তো আমি মনে করি যে সেটা একটা বড় কারণ, যে আমরা কোন জায়গায় সংস্কারটা আগে কোনটা ধরবো, অথবা কয়েকটা সংস্কারকে প্যারালাল চালাবো কিনা, এটা নিয়ে আমার মনে হয় এক ধরনের দ্বিধা মধ্যে রয়েছে এই জি সরকার। জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। মাসুদ কামাল ভাই, আপনাকেও ধন্যবাদ।